তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যার বাড়িতে বেহায়াই আছে, যার স্ত্রী ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে বের হয় না, যার মেয়ে ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে চলে না, সেই দায়ুস তাকে জাহান্নামে যেতে হবে। হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, চিল্লা দিলেও কোনো পথ নেই। বিচার বিচার। আর যেদিন বিচার হবে সেদিন কেউ কথা বলতে পারবে না। আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির। আজ কিয়ামতের মাঠে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজের কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই বাক্যগুলি ঘোষণা দিয়ে বিচার শুরু হবে। আপনি বিচারের মাঠকে সাধারণ মনে করিয়েন না। একটু কবরের শাস্তিটা, বক্তব্যটা একটু শুনে দেখেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত বোন, আপনার জন্য জরুরি কয়েকটা কথা। 4টে কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবেন। 4টে কাজ। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করবেন। 5 ওয়াক্ত সলাত আদায় করলো, রমজান মাসে সিয়াম পালন করলো। ওয়াতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 3, 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টে কাজ যদি আপনি করতে পারেন, তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খুব খারাপ, যখন তখন আপনাকে অকথ্য ভাষায় গালি দেয়। এইভাবে কষ্ট করে সংসার করতে করতে 3-4টা বাচ্চা হয়ে গেছে। কেন আপনি তার সাথে 2 মাস 3 মাস থেকে কথা বলছেন না? এটা ঠিক নয়। যতই খারাপ লাগুক, শরীর হাতকে, নিজের অন্তরকে একবারে পাথর দিয়ে চাপা দিয়ে তার কথা সহ্য করে এই সংসার করুন, আপনার জন্য ভালো হবে। আপনি প্রতিবাদ করিয়েন না, এটা আপনার জন্য ভালো হবে। স্বামীর সাথে কথা বন্ধ করিয়েন, এটা আপনার জন্য ভালো হবে। আপনার স্বামী 1 গ্লাস পানি চাইলো, খুব গালি দিয়েছে, সেই জন্য 1 গ্লাস পানি নিয়ে গিয়ে সামনে থ্যাকস করে রেখে দিয়েছেন এভাবে মুখখান করে। এটা ঠিক হবে না, এটা ঠিক নয়। যদি শেষ পর্যন্ত দেখেন যে এর সাথে চলা যাবে না, বাদ দেন। আপনি খোলাক তালাক করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার স্বামী যত বড়ই চাকরিজীবী হোক, যতই সুন্দর হোক না কেন, আপনাকে ভালো লাগে না, আপনি খোলা তালাক দিয়ে দেন হাদিস সহিত। কিন্তু সংসার করলে তাকে মেনেই চলতে হবে। এই কষ্ট মেনে নিয়েই চলতে হবে। আপনি আমার দিনী বোন, যে কোনো মূল্যে তার সাথে কথা বলা বহাল রেখে, তার প্রতিবাদ না করে, তার সব কিছু সহ্য করে মেনে নিয়ে সংসার করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার পক্ষ থেকে আপনার দিনী ভাই হিসাবে আমি আপনাকে অনুরোধ করলাম। আপনি আপনার স্বামীর সাথে কথা বলে জীবিকা নির্বাহ করেন, জান্নাত খোলা আছে। 4, জেনায় লিপ্ত হবেন না। যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে তওবা করেন, ইনশাল্লাহ যে পাপ হয়ে গেছে ওটা নেকিতে পূর্ণ হয়ে যাবে। আর আজ থেকে যদি আপনারা জেনা বন্ধ করতে পারেন, অশ্লীল কাজ বন্ধ করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া, ওটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ঘোষণা। আপনি যদি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া রেডি হয়ে আছে। এই যুবক, তোমাকে আমি বহুদিন বলেছি তুমি মোবাইলে প্রেমের গল্প করো না। দেখো তোমার ভুল হচ্ছে, দেখো ভুল হচ্ছে। তোমার বংশ অপমান হবে, তোমার বাপ অপমান হবে, তুমি অপমান হবে, তুমি ধ্বংস হয়ে যাবা।
মহিলা মানুষই হচ্ছে পুরুষকে ধ্বংস করার মাধ্যম। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দেখো, আর তুমি জীবনে তার সাথে কথা বলো না, ইনশাল্লাহ তোমার ফল ভালো হবে। সম্মানিত দিনী বোন, আপনি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আর 3টে আল্লাহ রাসূল বলছেন, শহীদ নবীগণ জান্নাতে যাবেন, শহীদ জান্নাতে যাবে, সত্যবাদী জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। সিরিয়াল আপনি 4 নম্বরে আছে। তবে আপনার ব্যাপারে একটা কথা আছে, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 1। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না, দেবর ভাসুরের সাথে গল্প জমায় না, এই বাড়ি ওই বাড়ি চলে যায় না। এই 3টা কাজ করে যে নারী, সে নারী সিরিয়ালে আছে। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদগণ জান্নাতে যাবেন। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা কারা? যাদের 3টা গুণ আছে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আলমারাতু সালেহা, ভালো স্ত্রী আপনার মতো। 2, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। প্রতিবেশী ভালো না হলে টিকা যায় না। আপনার ছেলে ভাত খাওয়ার পরে প্লেটে পানি ছিল, এভাবে চালিয়ে দিয়েছে, পানিটা গিয়ে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে, এই যে লেগে গেল। 3, আলমার কাবুল হানি, একটা ভালো গাড়ি। সাইকেলের যদি বারবার চেন পড়ে যায় তাহলে ফেলে চলে যাবে, ভালো গাড়ি। 4, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান রুমটা বড় করবেন যাতে করে 5 জন 7 জন একসাথে খেতে পারে। আর আপনার বউকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। 3টা কাজ করলে জান্নাতে যাবেই, জরুরি। 1, পরস্পর সালাম দিলে। 2, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে। 3, রাতে তাহাজ্জুদ পড়লে। এরা জান্নাতে যাবেই। তো আপনার স্ত্রীকে আমি আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে কেন বলছি? আপনারা ছিলেন 10 ভাই বোন, আপনার বাপ মা 12 জন, আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা 14 জন, আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, 2 জন ফকির নিয়ে এসেছে রাতে, 16 জন। এতগুলি মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো সমস্যা হয়নি। আর আপনার স্ত্রী যেখানে শুয়ে আছে ওখানে ফ্রিজ আছে, তরি তরকারি আছে, খালি একটু গরম করলেই হয়। আপনি রাতে মেহমান নিয়ে এসেছেন মসজিদ থেকে ধরে নিয়ে এসে বলছেন, খালেদা একটু উঠো, তরকারি গরম করে দাও। হ্যাঁ, তুমি জায়গা পাও না, তুমি মেহমান নিয়ে এসেছো রাত্রে, হোটেলে খাওয়ারি নিতে পারলাম। একদিন ধমক দিলে আর আনতে পারবেন না, সাহস হবে না। সেদিন দেখলেন যে মসজিদের কোনো একটা লোক বসে আছে, ধরে নিয়ে গেলেন, ধরে নিয়ে গিয়ে বউ খুব ধমক দিল। আর একদিন মসজিদ থেকে যাচ্ছেন যে কোনো একটা লোক বসে আছে, তখন মনে মনে বলছেন, না রে, নিয়ে যাব না, নিয়ে যাব না, তো কঠিন। আর ওই সময়তে আপনার মায়ের বয়স 80 বছর, ওইদিকে শুয়েছিল, তাড়াহুড়া করে এসে বলছে, থাক বেটা, থাক বেটা, বৌমাকে উঠাইস না বেটা, আমি তরকারি গরম করে দিচ্ছি, তুই মেহমানকে খাওয়া। 80 বছর বয়স আপনার মায়ের। শুনুন, আমি বউ তালাক দিতে বলিনি, তবে দেখে শুনে পরিবর্তন করতে হবে, এই কথাই ঠিক। কেননা আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতেই হবে। ভুলেও কোনোদিন 150 চাল রান্না করবেন না, 200 করবেন না। আপনার মা 1 কেজি 5 কেজি করতেন, আপনি হাফ কেজি 1 কেজি করবেন। সারাদিন মেহমানে খাবে, আপনারা খাবেন, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। 150 কেন চাল রান্না করলো আপনার স্ত্রী, দুপুরে মেহমান এসছে, তখন স্ত্রী বলছে, কি করবে কি করবে, এইটুকু ভাত যদি দিই মেহমানকে তো তাহলে শেষ হয়ে যাবে, এক কাজ করো, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। দুপুরে চানাচুর বিস্কুট দিতে হবে। বউকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, জরুরি ঘোষণা।
আপনার জন্য একটা কথা বলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। স্বামী হিসাবে 5টা কাজ করতে হবে। 1, আতেবা মাতা এমতা, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2, ফাঁকসহ মাক্তা সাইতা, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবা না, বউকে মারতে হবে না, বউকে গালি দিতে হবে না, বউকে নিন্দা করতে হবে না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর ভালোবাসবে না। ভুলেও কখন বলবেন না যে তোমার রংটা কালো, এগুলো হলো দোষ। কটু কথা বলবেন না কখনো। দিন রাত খালি বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না, প্রশংসা করেন, সারা রাত পা টিপে দেবে। একটু প্রশংসার ভিখারি, মুখটা একটু সামলে রাখবেন, কটু কথা বলবেন না, নিন্দা করবেন না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সে বাপকে, শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না ভুলেও, ইনশাআল্লাহ সংসার সুন্দর হবে। 4, মুখের উপরে মারবেন না। 5, ওলা তাতরকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। আপনার স্ত্রী চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি কারণ ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না। যদি যায়ও কোনো কারণবশত আপনার শ্বশুর বাড়ি, তাহলে আপনাকে সাথে যেতে হবে। ভুলেও কখনো বিবাহের বাড়িতে যেতে দিবেন না। বিবাহের বাড়িতে বউ গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। বিবাহ ওটা কেটে দিবেন, পুরুষ মনে করবেন নিজেকে পুরুষ। আর বাড়িতে 44 ধারা জারি থাকবে, কার্ফু। এবারে কঠোর থাকবেন স্ত্রী এবং ছেলে মেয়ের ওপরে, নরম হবেন না কখনো, নইলে তাহাজ্জুদ পড়ে টিকতে পারবেন না, ছেলে মেয়ের জন্য জাহান্নামে যেতে হবে। রিক্সাওয়ালা বলছে যে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, 7টা বেজে গেল, সন্ধ্যা 7টা। কেন গো? বলে ফখরুদ্দিনের যুগ। রাজশাহী মেডিকেলে একটা কলার ছাল পড়ে নেই, মানুষই নাই তো কলার ছাল কোথায়? তো একটা লোক দেশের উপরে এভাবে ক্ষমতা প্রয়োগ করে, আর বাড়িতে একটা বউ আছে আর 3টা ছেলে আছে, তাই ক্ষমতা প্রয়োগ করতে পারেন না? কাপুরুষ নাকি? কাপুরুষ নাকি? একবারে 24 ঘন্টা 44 দ্বারা জারি থাকবে বাড়িতে, তার নাম আপনি বাপ। আপনার কারণে পরিবেশ এরকম হয়ে আছে। আপনি বলেন ওই যে মেয়েটা ফ্যাশন বোরকা পরে আছে, ওর জন্য আমি দায়ী না আপনি দায়ী? জন্ম দিয়েছেন আপনি আর আমি দায়ী মানে? জি না। জন্ম দিলেন আপনি আর আমি দায়ী মানে? আমার মেয়ে তো এভাবে পড়ে নেই। জি না। ভুল হিসাব, আপনার কারণে এটা ঘটেছে। আর আপনার স্ত্রী ওর ছোট ভাইয়ের সাথে এসেছে, আপনার ছোট ভাইয়ের সাথে এসেছে, আপনার কারণে এসেছে। আপনি কাপুরুষ, আপনার ভিতরে কোনো পুরুষত্ব বলে কোনো জিনিসই নাই, আপনার গায়ে একটুকু রক্ত নাই, সব পুজ। এটা ব্যক্তিত্ব থাকতে হবে, পুরুষত্ব থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। স্ত্রীর সাথে মিলতে পারে তার নাম পুরুষত্ব নয়। যে কোনো স্ত্রীর অন্যায় দেখলে গাও জ্বলে উঠে, তার নাম পুরুষ। কেন আপনার এরকম হবে? জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারবে না, তার নাম আপনি পুরুষ। মনে রাখবেন, এই 5টা জিনিস আপনার জন্য, আর 4টে জিনিস আপনার স্ত্রীর জন্য। মহান আল্লাহ বলেন, এই ছেলে, এখানে আমি তাফসির করব আর আপনি বাদাম খাবেন, এইটা আমাকে দেখাবেন না। আমার অনেক পথ আছে, তবু আমি ধৈর্য ধারণ করে আছি আপনার জন্যই। আমি ঢাকা থেকে রাজশাহী গেছি, রাজশাহী থেকে বাগেরহাট গেছি, বাগেরহাট থেকে বরিশাল গেছি, বরিশাল থেকে আপনার এখানে এসে আমি কথা বলছি। দয়া করে আপনি আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না। পেশাব পায়খানার প্রয়োজন হলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। আর মুফাসসির তাফসির করছে আর আপনি বাদাম খাবেন আর উঠবেন আর গল্প করবেন আর চা খেয়ে আসবেন, এরকম ঢং দয়া করে আমাকে দেখাবেন না। আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন। মনে করেন না যে ধৈর্য ঘোড়ার ডিম। ধৈর্য মানুষই ধরতে পারে, মানুষকে ধৈর্য ধারণ করতে হবে। বক্তৃতার জগৎ মানে কেশা কাহিনী, বক্তৃতার জগৎ মানে বাদাম খাওয়া, বক্তৃতার জগৎ মানে ইউসুফ জুলেখার কাহিনী। যার কারণে মানুষের স্বভাব এরকম হয়ে গেছে। আমি কথা বলছি, আপনি চায়ের দোকানে চা খাচ্ছেন কি করে? এখনই চা খেতে হবে? চা খাওয়ার সময় এখনই আপনার জন্য হলো? আজকে জিলাপি কিনতে হবে, আজকে হাট বাজার করতে হবে? এরকম মেলা বসে কি করবেন? পরকাল সবার যাবে, বিচারের মাঠ খুব কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিক, মুহাম্মদ আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন।
মহান আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত লিযিকরি, মুহাম্মদ আপনি আমাকে ডাকার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা, পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। আমি নামাজ বলি না, সালাত বলি। নামাজ ফার্সিতে অনুবাদ করা আছে, আর নামের কোনোদিন পরিবর্তন হয় না। নামাজ বলতে হবে না, বলতে হবে সালাত। রোজা বলতে হবে না, বলতে হবে সিয়াম। দোজক বলতে হবে না, বলতে হবে জাহান্নাম। বেহেশত বলতে হবে না, বলতে হবে জান্নাত। শুনুন, খোদা বলতে হবে না, বলতে হবে আল্লাহ। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ হাদিসেও আছে, কোরআনেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনে নয়, হাদিসেও নেই। সলাৎ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনে নয়, হাদিসে নেই। এমনিতেই চলছে গায়ের জোরে, হুজুর চালাচ্ছেন, আর নামের পরিবর্তন হয় না। একে বলা হয় নাউন, নাম। কোরআন মাজিদ বাংলাতে কোরআন, উর্দুতে কোরআন, ইংরেজিতে কোরআন। নামের পরিবর্তন হয় না। তা নামের পরিবর্তন হলো কি করে? ওই যে বেদাতিরা, মুশরিকরা ইরানে পরিবর্তন করেছে। ওই ইরান থেকে ঘুরতে ঘুরতে পাক ভারতে এসেছে। তো যারা ইসলাম ধর্ম নিয়ে এসেছেন তারা তরিকাপন্থী, তারা চিশতি, যার কারণে নাম পরিবর্তন হয়ে আছে। আর এদেশে রাজত্ব চলেছে তরিকাপন্থীদের। যারা মোগল, তারা ফার্সি ভাষার লোক ছিল, 750 বছর তাদের ক্ষমতা চলেছে। তারা চলে গেলে এদেশে ক্ষমতা থেকেছে ইংরেজদের 190 বছর। তারা চলে গেলে এদেশে ক্ষমতা প্রয়োগ করেছে পাকিস্তান থেকে এসে শিয়া, মিস্টার জিন্নে শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, নবাব সিরাজউদ্দৌলা শিয়া। যার কারণে এদেশে শিয়াদের প্রভাব আছে। সবার কাছেই তো বিকৃত ধর্ম, আপনি ঠিক পাবেন কোথায়? লেখক বই লিখেছে কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। কোথায় কোথায় বইয়ের হাত লাগালে বউ বলে তালাক হয়ে যায়। এটা হলো বই, বই লেখা আছে। কেমন যে ধর্ম হয়ে গেল দুনিয়াতে হুজুরের জন্য। আজকে যদি আপনি মিথ্যা বক্তব্য নোট করেন হুজুরের, তাহলে জাল হাদিস হবে কয়েক লক্ষ। আগে থেকে জাল হাদিস বানানো আছে প্রায় 3 লক্ষ। আপনি যে একটা হাদিস মুখস্থ করেছিলেন, উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার যদি চীন যেতে হয় তবুও যাও, এটা রাসূলের কথা না, এটা মিথ্যা কথা। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসতে ঈমানের অঙ্গ, এটা রাসূলের কথা না, এটা মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার, তাহলে 60,000 বছর বয়স। না হলে 60,000 বছর, 60,000 বার হজ করবেন কি করে? এগুলো সব অহেতুক কথা। সম্মানিত দ্বীনি ভাই বোন, আল্লাহ তাআলা সালাত আদায় করার জন্য আদেশ করেন। অজু করে সালাত আদায় করতে হয়। পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়। কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। শত্রুরা তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই দৌড়ানো অবস্থাতেই সালাত আদায় করতে হবে। গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, মানুষে ভিড়ে ঠেলে ঠেল মানে না, এই সময় সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে
ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন, এই উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। তাই আমি বলেছি, আফগানিস্তানে, ইরাকে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে তাদের চোখের সামনে হাঁটতে বলে। এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায়, তাহলে উলঙ্গ অবস্থাতে এই মহিলাকে সলাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যে পরিস্থিতিতে সলাত আদায় করতে হবে না। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত আদায় করা। মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে নেই। বিরল ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত। সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে ইবাদতের সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন সিয়াম রোজা থাকলে আল্লাহ খুব বেশি সন্তুষ্ট হন, সবচেয়ে দামি ইবাদত। এ কথা ঠিক, তবে যদি সলাত না থাকে তাহলে সিয়ামকে এভাবে কেটে দিবেন, এটা বাতিল। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। আপনি যদি দান করেন তাহলে আল্লাহর রাগ মিটে যাবে, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন সিদ্ধান্ত নিয়ে আছেন। আপনি 500 টাকা দান করলেন, তখন আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও জান্নাতে যাও। নরম হয়ে গেছে দানের ক্ষমতা। আপনার মায়ের কবরে শাস্তি হচ্ছে, আপনি 5000 টাকা দান করলেন, কবরের শাস্তি বন্ধ। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানি যেমন আগুনকে নিভাতে পারে, দান তেমন পাপকে নিভাতে পারে। বিচারের মাঠে যারা দান করবে তারা দানের ছায়াতলে থাকবে। যতক্ষণ পর্যন্ত বিচার চলবে ততক্ষণ পর্যন্ত দানের ছায়াতলে থাকবে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। এর পরেও যদি সালাত না থাকে তাহলে আল্লাহ দানের মতো ইবাদতকে কেটে দিবেন। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয় আল্লাহর কাছে যত প্রিয়, কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয়, বিনিময় জান্নাত। কিন্তু সালাত যদি না থাকে তাহলে ইবাদতকে আল্লাহ কেটে দিবেন, ইবাদত টিকবে না, কোনো ইবাদতই টিকবে না। সালাত এমন একটা ইবাদত যার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত। অতএব সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে না তারা কেমন? যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা তারকু কুফরুন গায়রা সালাহ। নবীর সাহাবীগণ সালাত ছাড়া অন্য কোনো ইবাদত ছেড়ে দিলে কাফের মনে করতেন না। কেউ যদি সিয়াম রোজা না রাখতো তাহলে সাহাবীগণ বলতেন বড় পাপী, তবে কাফের বলতেন না। কেউ যদি যাকাত না দিত সাহাবীগণ বলতেন বড় পাপী, তবে কাফের বলতেন না। কেউ যদি সালাত আদায় না করত তাহলে সাহাবীগণ বলতেন এরা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু নুকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব এবং সালাত আদায় করতে বাধ্য করব, পিটিয়ে মারবো না হয় মরবো।
আমাকে আদেশ করা হয়েছে পিটিয়ে আমি সালাত আদায় করাবো। এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে হত্যা করতে হবে। এই হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি সালাত আদায় না করে, অলসতা করে, তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিসের ভিত্তিতে আরবি বিদ্বানগণ বলেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই গেছে। তারা আরো বলেছেন, নামাজ পড়ে না এমন কোনো ব্যক্তি মারা গেলে তার কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। এই কথা আরবি বিদ্বানগণ এখন বলছেন। তাহলে সালাত আদায় না করলে মানুষের অবস্থা কি হয় তা আমাদের কাছে স্পষ্ট। পরের সংক্ষিপ্ত কথা, সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তাহলে কি হবে? মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাতে অমনোযোগী, ঠিকঠাক করে সালাত আদায় করে না, ওরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়া সারিক মা ইয়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে খারাপ চোর যেই সালাত চুরি করে। সাহাবীগণ বলেন, বুঝতে পারলাম না মানুষ সালাত কিভাবে চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালা ইতিমরকু হলো সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করে না, সে হলো সালাত চোর। আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে দেখলেন রুকু সিজদা ঠিক মতো করলো না, রুকুতে গেছে উঠে গেছে, রুকুতে গেছে উঠে গেছে, সিজদাতে গেছে লাফ দিয়ে উঠে গেছে। এই আপনার ইমামের মতো খালি গেল আর আসলো, গেল আর আসলো, আপনার ইমাম যেমন করে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাশাআল্লাহ, এই লোকটা সালাত আদায় করেনি, এই লোকটার সালাত হয়নি। আরো বললেন, লোকটা যদি মারা যায় তাহলে মুসলমান অবস্থায় মারা যাবে না, অথচ সালাত আদায় করেছে। একটা লোক মসজিদে ঢুকে সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, তখন আল্লাহ রাসূল বলেন, সাল্লে ফাইন্নাকালাম তুসাল্লে, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকালাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকালাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে আপনি বলে দেন, এর চেয়ে আমি ভালো করে সালাত আদায় করতে পারবো না। ঘটনা হলো এই যে আল্লাহর নবী তাকে বললেন না, হ্যাঁ সালাত আদায় করেছো, তবে খুব একটা ভালো হয়নি, এ কথা বলেননি। বললেন যে তুমি সালাত আদায় করনি, অথচ লোকটা কয়বার সালাত আদায় করেছে? তিনবার। আর আপনি বলছেন অত নিয়ম কানুন বাদ দেন তো, নিচে বাঁধুক হাত আর উপরে বাঁধুক হাত, দেখেন যে নামাজটা পড়ছে কিনা। সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিরোধী এই কথা। ভুল হিসাব। সালাত একজনের নিয়মে পড়তে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাছাড়া আপনার সালাত হবে না, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, সালাত 3 ভাগে বিভক্ত। ওযু হচ্ছে 1 ভাগ, রুকু হচ্ছে 1 ভাগ, সিজদা হচ্ছে 1 ভাগ। এই 3 ভাগের যে কোনো একটা ভালো না হলে 3 ভাগের 1 ভাগ নেকি কাটা যাবে। 2টা ভালো না হলে 3 ভাগের 2 ভাগ নেকি কাটা যাবে। 3টাই যদি ঠিক না হয় তাহলে সব নেকি কাটা যাবে, 1 নেকিও হবে না।